বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে সারা বাংলাদেশের যে সকল মানুষগুলো আছে 5 বছর বয়স থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত জেনে গেছেন যে মাওলানা মামুনুল হক মুক্তি পেয়েছেন। তো আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে একজন মাজলুম আলেমে দ্বীন, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি দীর্ঘ 3 বছর কারাবরণ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। তো আমি শুধু এখানে কয়েকটি কথা বলতে চাই, সেটা হলো যে মামুনুল হক যে জেল খাটলো এর পিছনে কারা দায়ী, কারা কলকাঠি নেড়েছে, এগুলো আসলে আমাদের মনে রাখা দরকার, আমাদের যে জানাও দরকার। কারণ গতকালকে যখন তিনি মুক্তি পেলেন, দেখলাম যে যাদের ইন্ধনে, যাদের সহযোগিতায়, যাদের কুচক্রে মাওলানা মামুনুল হক জেল খেটেছে, তারাই দেখে কিছু কিছু লোক জেল কেটে তারাই আগেই অপেক্ষা করছে। যে মুনাফিকের যে ভূমিকাগুলো আছে, সেই মুনাফিকের ভূমিকায় তাদেরকে আমরা দেখলাম। তো বাংলাদেশে হাজার হাজার নাস্তিক রয়েছে, বেঈমান রয়েছে, কাফের রয়েছে। 1000 কাফের থাকাতে ইসলামের যে ক্ষতি হয় তার থেকে অন্তত কয়েকশো গুণ বেশি ক্ষতি হয় একজন মুনাফিক থাকলে। তো মাওলানা মামুনুল হক সহ যারা মাজলুম আলেমে দ্বীন আছে, এদেরকে অবশ্যই জানতে হবে এই মুনাফিকগুলো কারা। এই মুনাফিকদেরকে অবশ্যই চিনে রাখতে হবে। যদি আমরা চিনে না রাখতে পারি তাহলে ভবিষ্যৎ আরও খারাপই আমাদের কপালে আছে। তো কাফের নিধন করার আগে, কাফের ধ্বংস করার আগে মুনাফিকদেরকে ধ্বংস করতে হবে। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে মুনাফিকগুলো আছে, যারা আমির হামজার মতো একজন মানুষ, মামুনুল হকের মতো একজন মানুষ, বা অন্যান্য যারা আলেমে দ্বীন আছে, মাওলানা হারুন ইজহার সহ কারাবন্দি যেসব আলেম মুক্তি পেয়েছে, সবাইকে সচেতন হওয়ার জরুরি আহ্বান জানাচ্ছি। যে মামুনুল হক জেল খাটার আগে একটা মিটিং আমরা দেখেছিলাম, সেখানে একজন আল্লাহর ওলি, আমি তার নাম নিতে চাই না, তার নামটা নিলে মুখটা অপবিত্র হয়ে যায় আমি মনে করি, তিনি বলছিলেন যে কোনো একটা মিটিংয়ে মামুন্নারে সাইজ করা হবে, মামলা রেডি। বাবুনগরের কাছে যেন মামুনুল হক না যেতে পারে। সকলেই আমরা জানি সেই বাটপার হুজুরের নাম, আমরা সবাই জানি, সে বাটপারের নাম বলতে চাই না। আমি শুধু ইশারা ইঙ্গিত দিচ্ছি যে বাটপার বলেছিল যে ইহসান গ্রুপ জান্নাতে যাওয়ার জন্য বিশাল একটাই, বাংলাদেশে নাকি সে বিশাল নিয়ামত। অথচ সেই ইহসান গ্রুপ যে বরিশালে, তিনি সারা বাংলাদেশ থেকে অনেক মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে তারা চলে গেছে। সুতরাং সেই বাটপার সহ বাটপারের সহযোগী এদেরকে অবশ্যই চিনে রাখতে হবে। কারণ মামুনুল হক মুক্তি পাওয়াতে ইতিমধ্যেই সেই সব বাটপারদের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। নদীর পাড়ের পীর সহ যারা মাওলানা মামুনুল হকের পিছনে কলকাঠি নেড়েছে, তারা উপরে উপরে আলহামদুলিল্লাহ বললেও তারা মনে মনে তারা কিন্তু অনেক অখুশি। এগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই বাটপার মুনাফিকদের যদি আমরা চিনে না রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আরও খারাপই আছে। সুতরাং আমি সমস্ত আলেম সমাজ, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, প্রত্যেকটা আলেম সমাজ এবং ব্যক্তিগতভাবে প্রতিটা আলেমকে আমি বলতে চাই যে আপনারা এইসব মুনাফিক থেকে সতর্ক থাকুন। যারা নারী নিয়ে ব্যস্ত থাকে, যারা টাকা পয়সা নিয়ে যারা ব্যস্ত থাকে, যারা আলেম ওলামাদেরকে কীভাবে সাইজ করা যায়, কীভাবে করা যায় সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। এখানে আমি সরকারের কোনো দোষ দেখি না, কারণ সরকারকে উস্কায় তারা, যারা বাংলাদেশের আইন প্রশাসনের লোক আছে তাদেরকে উস্কায় তারা। তারা নিজেরাও বলে যে তাদের ক্ষতি এক শ্রেণীর আলেম ওলামা, পাগড়ি টুপিওয়ালা বাটপার, যেসব যাদেরকে 4 বউ 5 বউ, যারা মেয়েদেরকে নিয়ে বিভিন্ন আকাম কুকাম করে যেসব আলেম ওলামাগুন, সেই সব তারা এদের পিছনেই লেগে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়েছে। সুতরাং আমি সমস্ত আলেম সমাজকে বলতে চাই, আপনারা সচেতন হন আর এই সকল মুনাফিক আপনারা চিহ্নিত করুন। প্রত্যেকটা মুনাফিকের বিচার এই বাংলার জমিনেই হবে। আজকেই এটাই হোক আমাদের প্রতিপাদ্য বিষয়। সুতরাং সবাই ব্যক্তিগতভাবে তারা সচেতন থাকবেন। এইসব মুনাফিকদের থেকে দূরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যে আপনারা দূরে থাকবেন। প্রত্যেকটা মুনাফিকের বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতেই একদিন হবে। আলেম হয়ে যারা আলেমদেরকে প্রতিঘাত করে, যারা আলেমদেরকে চরিত্র হরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্ন চক্রের সাথে, প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই হবে। সর্বশেষ বলতে চাই, মামুনুল হক কোরআনের ময়দানে ফিরে এসেছেন। আমরা আগে যেমন তার মুখে কোরআন এবং হাদিসের কথা শুনতাম, আমরা আবার তার মুখ থেকে শুনতে চাই। এই প্রত্যাশায় আজকের মতো এখানে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।